উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা, কুশিয়ারা সহ সব নদ-নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর আমলশিদ ও সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয়, আসামে পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ ও সিলেটের টানা বৃষ্টিতে এ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের 4 উপজেলায় নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সবকটি স্থানে বন্যার পানি উঠে সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিবন্দী মানুষকে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে 4 উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি এলাকায় টানা ভারী বর্ষণ হয়েছে। গেল দুদিনে মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় প্রায় 1000 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া অধিদপ্তর। উজানে বৃষ্টিপাতের পানি সিলেটের সুরমা, কুশিয়ারা, লোভা, ধলাইল, পিয়াইন নদী হয়ে নেমে আসছে সিলেটে। ফলে সীমান্তবর্তী 4 উপজেলায় বন্যা দেখা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, ল্যাঙ্গুড়া, ডোবারি, নন্দীরগাঁও, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার পানিবন্দী মানুষের জন্য 56টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যা কবলিত লোকজনদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। বন্যার পানিতে গোয়াইনঘাট উপজেলার শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন জানায়, আশ্রয় কেন্দ্রে পানিবন্দী লোকজন উঠতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে।